এবার নিরাপত্তার এক আধুনিক চাদরে মুড়ে ফেলা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে। এমন সব প্রযুক্তি বসানো হচ্ছে যা চোরাচালান কিংবা যে কোনো অপরাধ প্রায় অসম্ভব করে তুলবে। কি সেই প্রযুক্তি আর কিভাবে বদলে যাচ্ছে দেশের সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্ট, জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা ও শুল্ক নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে বিমানবন্দরে অত্যাধুনিক যানবাহন, লাগেজ বেল্ট, হিউম্যান বডি স্ক্যানার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি স্থাপন করা হচ্ছে। মূলত অবৈধ পণ্য পরিবহন ও স্বর্ণ চোরাচালানের মতো অপরাধ ঠেকাতে ঢাকা কাস্টমস হাউস এই বড় পরিসরের প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। আশা করা হচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে চোরাচালান প্রতিরোধ আরও কার্যকর হবে এবং বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। গত 3 মাস ধরে ঢাকা কাস্টমস হাউসের কার্যক্রম ঘিরে একটি বিস্তৃত গবেষণা পরিচালিত হয়েছে। এই গবেষণায় কাস্টমস হাউসের শক্তিশালী দিকগুলো, বিদ্যমান দুর্বলতা, কাজের ক্ষেত্রে যেসব সমস্যা দেখা দেয় এবং সম্ভাব্য সমাধানগুলো বিশ্লেষণ করা হয়। গবেষণা চলাকালীন সময়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সফল পদ্ধতি ও বাংলাদেশের বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সমস্যাগুলোর সমাধান খোঁজা হয়েছে। এসব বিশ্লেষণ ও সুপারিশ এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে, যাতে ভবিষ্যতে কাস্টমস ব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নয়ন আনা সম্ভব হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কাস্টমস হাউস থেকে পাঠানো প্রস্তাবনাগুলো যদি কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান কার্যত শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে। তাঁদের মতে এসব প্রযুক্তিগত ও নীতিগত উদ্যোগ শুধু চোরাচালান প্রতিরোধেই নয়, বরং পুরো বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বর্তমানে যেসব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এই পরিবর্তনের ফলে তা আরও আধুনিক, কার্যকর এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে। আন্তর্জাতিক মান রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 ও 2-এ স্ক্যানিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ল্যান্ড সাইডে যেসব স্ক্যানার ব্যবহার করা হচ্ছে, সেগুলোর পরিবর্তে এয়ার সাইডে অর্থাৎ ব্যাগেজ বেল্টের শুরুর স্থানে নতুন স্ক্যানার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে যাত্রীদের লাগেজ আরও কার্যকরভাবে স্ক্যান করা সম্ভব হবে এবং নিরাপত্তা ঝুঁকি অনেকাংশে কমবে। এই পরিকল্পনার জন্য প্রয়োজনীয় নকশা তৈরি, কারিগরি পর্যালোচনা এবং মূল্যায়ন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় অনুমোদনও সংগ্রহ করা হয়েছে। এয়ার সাইডে স্ক্যানিংয়ের পর কোনো ব্যাগে সন্দেহজনক পণ্য পাওয়া গেলে সাধারণত সেই ব্যাগগুলো ডাইভার্টিং বেল্টের মাধ্যমে সরাসরি কাস্টমস হলে পাঠানোর ব্যবস্থা থাকে। কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল 3 সহ পুরনো টার্মিনাল 1 ও 2-এ এমন গুরুত্বপূর্ণ ব্যবস্থা রাখার বিষয়টি পরিকল্পনায় বিবেচনাই করা হয়নি। এটি বিমানবন্দরের একটি বড় ধরনের প্ল্যানিং ত্রুটি হিসেবে ধরা হচ্ছে, যা ভবিষ্যতে যাত্রী সেবার মান এবং কাস্টমস কার্যক্রমের স্বচ্ছতা ও কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সমস্যার সম্ভাব্য সমাধান হিসেবে বিকল্প প্রযুক্তি হিসেবে RFID সিস্টেম স্থাপনের প্রস্তাব এসেছে। এই পদ্ধতিতে স্ক্যানিংয়ের পর সন্দেহজনক ব্যাগগুলোতে বিশেষ RFID লক বসানো হবে। যাত্রীরা যখন কাস্টমস হল দিয়ে বের হবেন, তখন ইনস্টল করা RFID গেটগুলো সেই ব্যাগ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুবিধা হবে। এই আধুনিক ব্যবস্থা কার্যকর করতে হলে নতুন টার্মিনাল 3 সহ বিদ্যমান টার্মিনাল 1 ও 2-এর কাস্টমস হলগুলোতে RFID গেট সহ পুরো প্রযুক্তিভিত্তিক অবকাঠামো স্থাপন করতে হবে। সেই সঙ্গে ভবিষ্যৎ টেন্ডার প্রক্রিয়ায় এই সিস্টেমের বিস্তারিত বৈশিষ্ট্য সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আবশ্যক, যাতে বাস্তবায়নের সময় কোনো ঘাটতি না থাকে। ঝুঁকি ভিত্তিক কাজের মাধ্যমে কেবল সেবার মানই বাড়ে না, বরং সরকারের মূল্যবান সম্পদের অপচয় উল্লেখযোগ্যভাবে কমে আসে। আন্তর্জাতিকভাবে প্রায় সব দেশে যাত্রীদের আগাম তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে যাত্রীর মাধ্যমে সংগঠিত চোরাচালান বা অন্যান্য অপরাধ আগেই শনাক্ত করার ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম বা APIS ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এই প্রক্রিয়ার সফল বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং প্রয়োজনে ত্বরান্বিত করতে নিজ উদ্যোগেও এগিয়ে আসতে পারে। বর্তমানে বিষয়টি ঢাকা কাস্টমস হাউস থেকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও মনিটরিং করা হচ্ছে। যদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বাস্তবায়ন প্রক্রিয়ায় বিলম্ব করে, তাহলে এনবিআর নিজেই বিকল্পভাবে এই ব্যবস্থা চালুর জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে, যাতে দ্রুততম সময়ে একটি আধুনিক, ঝুঁকি নির্ভর ও কার্যকর কাস্টম সেবা নিশ্চিত করা সম্ভব হয়। বর্তমান টার্মিনাল 1 ও 2-এ একসঙ্গে 8টি ফ্লাইটে প্রায় 4000 যাত্রী নামতে পারেন।
পিক আওয়ারে 2-3 হাজার যাত্রী একত্রে পৌঁছান, কিন্তু কাস্টমস হলে একসঙ্গে 200-300 জনের বেশি প্রবেশ সম্ভব নয়, ফলে সবাইকে চেক করা সম্ভব হয় না। ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি না থাকায় অনেক যাত্রী যাচাই ছাড়াই চলে যান। তৃতীয় টার্মিনাল চালু হলে একসঙ্গে 8,000 যাত্রী নামলেও সমস্যা আরও বাড়বে। ছোট কাস্টমস হলে কেবল 200 থেকে 250 জনকে প্রবেশ করানো যাবে। বেশি যাত্রী চেক করলে সেবা ধীর হয়, কম চেক করলে চোরাচালানের ঝুঁকি বাড়ে। সীমিত জনবল দিয়ে তাই সীমিত চেকই করা হয়, যার ফলে এয়ারপোর্ট এখন বাণিজ্যিক আমদানি ও চোরাচালানের ঝুঁকিপূর্ণ পথ হয়ে উঠেছে। এই পরিস্থিতি মোকাবেলায় ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা জরুরি। সিসিটিভির সঙ্গে যুক্ত করলে নিয়মিত বা সন্দেহভাজন যাত্রীদের শনাক্ত করে তাৎক্ষণিক বার্তা পাঠানো যাবে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে। আধুনিক অনেক দেশের এয়ারপোর্টে এই প্রযুক্তি ব্যবহৃত হয়। সম্প্রতি ঢাকা কাস্টমস হাউসের কোডে সিসিটিভি স্থাপনের জন্য কিছু বরাদ্দ পাওয়া গেছে এবং তা দিয়ে সীমিত আকারে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাটারিং এলাকা দিয়ে অতীতে স্বর্ণ চোরাচালান হয়েছে, তাই খাবারবাহী গাড়ি স্ক্যানের জন্য সেখানে স্ক্যানার জরুরি। 8 নম্বর গেট দিয়ে সব গাড়ি যাতায়াত করে, কিন্তু ম্যানুয়াল চেকিং কার্যকর নয়, এখানেও স্ক্যানার প্রয়োজন। এই 2 গেটে স্ক্যানার বসালে সুশাসন ও আন্তর্জাতিক মানের কাস্টমস সেবা নিশ্চিত হবে।